মুসলমান বাবারা, আমার মুমিন বাবারা, যারা পাগড়ি মাথায় পরে তারা কোমরে পাগড়ি বাঁধি না, যারা কোমরে বাঁধি তারা মাথায় বাঁধি না, যারা জিকির আজকার করি তারা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করি না, হুঙ্কার দেই না, যারা হুঙ্কার দেয় তারা জিকির আজকার করি না। তোমার আমার চোখের মধ্যে পানি থাকতে হবে, শরীরের থেকে মাঝে মাঝে রক্ত ঝরবে, অন্যায়ের মোকাবেলা করতে হবে। যদি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করিয়া কবরে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন হাজারো যুবক, হাজারো বড় বড়রা দেখবে, হাজারো পুরুষ মহিলারা দেখবেন নবীর আদর্শ তার আদর্শ মিল, নবীর নীতির সাথে তার নীতির মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক দেওয়া সাদাকা, আপনি আমার বান্দা সত্য কথা বলছে। আফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ, আমার বান্দা বান্দি গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে উঠবে, আমল নামে ডান হাতে পড়িয়া যাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ আমল নামে ডান হাতে দিয়ে দিও। সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমল নামা ডাইন হাতে দিয়া দিও, নেকের পাল্লা ওজন করিও। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, পুলসিরাত ফাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, মজার মজা, আরাম আরাম। আল্লাহ বলে, হে জান্নাতের আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি, ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতের বলো মাওলা, তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলা বলে, ফেরেশতারে আমি বান্দা বান্দীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেরিত, প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলা নূরের পর্দার মধ্য দিয়ে বের হয়ে আসবে, বিরাবিরি ধাক্কা ধাক্কি বেরিয়ে প্রত্যেকটা জান্নাতি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সিজদা 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সিজদা 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, গিলমানের কথা মনে নাই। আল্লাহ আল্লাহ তোমাকে একবার দেখার তৌফিক দিয়া দেয়, একটা নজর দেখার তৌফিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে। কিন্তু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা কপাল পরার সাথে সাক্ষাৎ দিবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও বেরোজদেরা বাবারা, ও বেপরদা মা ও বোনেরা, দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে।
ও আমার রিক্সাওয়ালা বাবারা, দুনিয়া কামাই করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছ। ও আমার কলি মজদুর ভাইরা, আজকে বোঝা টানতে টানতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ। আজকে দুনিয়াতে এত কষ্ট করলাম, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দুনিয়াতেও কষ্ট করছো, আবার যদি কবরের মধ্যেও যদি ফেরেশতাদের গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, আল্লাহ, যদি কবরের মধ্যে সাপের কামড় শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। ও আমার বড় লোক বাবারা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন আযাব শুরু হয়ে যাবে, দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত দামি, আমার খাট এত দামি, আমার দস্তাখানে এত ধরনের এত ডিজাইনের খানা ছিল, আমার গাড়ির দারোয়ান ছিল, আমাকে কত মান সম্মান ইজ্জত করত, আমি কত আরাম আয়েশে জীবন কাটাইতাম। যখন দুনিয়ার আরাম আয়েশের কথা মনে পড়বে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে, বড় লোকদের এত কষ্ট লাগবে। عيني هلا تبكيان على ذنبي، عيني هلا تبكيان على ذنبي، تناثر أمري من يدي ولا أدري। আফসোস আফসোস আমার চোখ দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চোখ দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার মাজা কোমরের শক্তি সব রহিত হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। عيني هلا تبكيان على ذنبي، تناثر أمري بيدي ولا أدري। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়, আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাম। এই মুহূর্তে কত মানুষ স্কোয়াটারে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত। আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিস, জিকিরের মাজলিস। জিকিরের মাজলিস অনেক দামি। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিদের রিসিপশনের জন্য গোটা এরিয়া, আর্মি, মিলিটারি প্রশাসন ঘিরিয়া বাড়ায়। ব্যক্তি দামি, দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দামি ব্যক্তির উপরে আতর, গোলাপ, ফুল ছিটাতে থাকে। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। দুনিয়ার দামি ব্যক্তিদের উপরে আতর, গোলাপ, ফুল ছিটায় মানুষ, আর আপনারা এত দামি, আপনাদের রহমত এবং সাকিনা খুব আল্লাহ পাক নিজে বর্ষণ করতেছে। দুনিয়ার দামি ব্যক্তির আলোচনা মানুষ করে, আপনারা এত দামি মানুষ, আপনাদের আলোচনা খুব আল্লাহ পাক নিজেই শুরু করেছে।
وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم. এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ময়লা জামা কাপড় ধোলাই কারখানায় দিলে পরিষ্কার হিসেবে ফেরত দেয়। এখানে ছিলাম, আসছিলাম গুনাহ নিয়া, গুনার কালো ময়লা নিয়া। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না, পরিষ্কার হবে কিভাবে? এই একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়। নেকি কথা জানজাম আপনি সাইন্সিং কি ভাই কথা বলেন, খেয়াল সুগার। নেকি গুনাহকে কি করে ভাই? কথা বলেন না কেন? ইউযহিবনা মানে কি? মুফাসসিরিন কিরাম বলেন গুনাহকে নেকি এইভাবে মিটায়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লা লাগিয়েই নেই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় যেন ব্যক্তি গুনাহ করেই না। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। বুখারীর মধ্যে দীর্ঘ রওয়ায়াত আছে, আপনারা জানেন। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون على الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيهبونهم بأذن السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক কি সিদ্ধান্ত দেন? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত আলোচনা করবো, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আল্লাহ কে? হুয়াল্লাযী, সে সত্তা কে? হুয়াল্লাযী, সে সত্তা কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওয়াজিব আল মুস্তাদিউ লিজামি সিফাতিল কামালি, ওই সত্তা যিনি পূর্ণ গুণ নিয়ে সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, তেনাকে কি বলা হয়? আল্লাহ বলা হয়। জোরে বলেন আল্লাহর অস্তিত্ব গুণ কোন কালে কোন সময়হীন ছিল না, সমস্ত সময় সমস্ত কালে অস্তিত্ব অবস্থায় ছিলেন। হুয়াল ওয়াজিবুল ওয়াজিব, তার অস্তিত্ব সব সময়ের জন্য ওয়াজিব। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। কথা কয় না? আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, কখনো তেনার অস্তিত্ব বিলীন হয় না। পূর্ণ গুণ নিয়ে, অপূর্ণ না পূর্ণ? আমাদের গুণ নাকিস, আল্লাহ পাকের গুণ কামেল। আমরাও দেখি, আল্লাহ পাকও দেখেন। আল্লাহ বাসির না? আপনি আমাকে দেখেন কি দেখেন না? আল্লাহরও দেখার গুণ আছে কি নেই? পার্থক্য দেখেন। আমাদের গুণ নাকিস, অপূর্ণ, আল্লাহ পাকের গুণ পূর্ণ। আমরা এক সময় দেখতাম না, এখন দেখি, আবার এক সময় দেখবো না। আলোতে দেখি, অন্ধকারে কথা কইেন ভাই, কাছে দেখি, দূরে যেত অবস্থায়, ঘুমান্ত অবস্থায় দেখি না, কিন্তু সজাগ অবস্থায় আল্লাহ পাক আগেও দেখতেন, এখনো দেখেন, ভবিষ্যতেও।
দূরেও দেখেন, অন্ধকারেও দেখেন, তার গুণটা দেখা গুণটা পূর্ণ, আমাদের দেখা গুণটা অপূর্ণ। আমরাও শুনি আল্লাহ পাক সামে, তিনিও শুনেন। ভাই আর উঠবেন না, বারবার ওইটাকে গুটাগুটি করা লাগে, একবার আমরাও শুনি আল্লাহ। পার্থক্যটা কি? একসময় আমরা শুনতাম না, এখন শুনি, একসময় শুনবো না। কাছে শুনি, দূরে আল্লাহ পাক আগেও শুনতেন, এখনো শুনেন। সাত তবক জমিনের নিচে একটা পিপিলিকাও যদি হাঁটে, তার পায়ের শব্দ, তেনার গুণটা পূর্ণ। যাই হোক, বুঝছেন তো? এরকম আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ গুণ, আমাদের গুণগুলো অপূর্ণ। কি কথা ঠিক না? আল্লাহ পাকের গুণ আবার দুইটা সাইড, একটা সিফাতে জাতিয়া, সিফাতে আফালিয়া। একটা হলো জাতি গুণ, যা কখনো কোনো অবস্থায় তার থেকে জায়েল হয় না। আল্লাহ পাক আলিম, তিনি জানেন, মূর্খতার গুণে কখনো তাকে গুণান্বিত করে না। আল্লাহ পাক বাসীর, তিনি অদেখার গুণে কখনোই গুণান্বিত হন না। আল্লাহ পাক কালিম, তিনি কথা বলেন, নাকি ভাই? না বলার গুণে কখনোই গুণান্বিত। আল্লাহ পাক হাই, মৃত্যুর গুণে কখনোই গুণান্বিত হন না। এর জাতি, ঠিক না? সিফাতে আফালিয়া, কখনো করেন, কখনো করেন না। তিনি মৌয়াদ দান করেন, সবসময় কি করেন নাকি ভাই? যদি সবসময় মৌয়াদ দান করতে একজনে বাঁচতাম। মৌয়াদ গুণ কখনো প্রকাশ করেন, কখনো করেন না। রাজ্জাকের গুণ কখনো প্রকাশ করেন, কখনো। যাই হোক, হুয়াল ওয়াজিবুল ওজুদ, আল্লাহ পাক সম্পর্কে আমাদের তার আওসাফের সাথে মানতে হবে। যদি তার গুণকে অমান্য করি, তার গুণে অন্য কাউকে গুণান্বিত করি, এটার নাম হলো শিরক। যে ব্যক্তি কাজটা করে তার নাম মুশরিক। আল্লাহ পাকের গুণে যদি আল্লাহর বাইরে কাউকে মনে করি, এই কাজটার নাম, জোরে বলেন, এই কাজটা যে করে তার নাম মুশরিক। যেরকম হেদায়েতের মালিককে, এই গুণে কি গুণান্বিত? যদি আল্লাহর বাহিরেও মনে করেন কেউ কাউকে হেদায়েত দিতে পারে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, নবী আদম, নবী নূহ, নবী ইব্রাহিম, নবী ঈসা, নবী মুসা বা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বা কোনো ওলি কাউকে ইচ্ছা করলে হেদায়েত দিতে পারেন, এরকম ধারণা করাটার নামই শিরক। এই কাজটা যে করে তার নাম মাশাআল্লাহ। জান্নাতে নেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। যদি মনে করেন আল্লাহর বাহিরেও অমুক ওলির কাছে গেলি জান্নাত একেবারে টিকিট বিন ফ্রি, বুঝাতে পারি, অমুকের কাছে গেলি জাহান্নাম থেকে নাজাত, এই কাজটার নাম শিরক। অর্থাৎ আল্লাহর গুণে অন্য কাউকে, আল্লাহর বাহিরে, চাই সে নবী হোক, ফেরেশতা হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, আল্লাহর গুণে তিনি গুণান্বিত। আল্লাহর বাহিরে তার নিজস্ব সত্তার গুণ কাউ সাথে থাকতে হতে পারে না। বুঝলেন তো? হেদায়েতের মালিককে আল্লাহ। প্রশ্ন করতে বলছো, হেদায়েতের মালিক তো আল্লাহ, এখানে এত কষ্ট করে আসছে কেন? এই দোকান বন্ধ করিয়া, ব্যবসা বন্ধ করিয়া, চাকরি ফালাইয়া দিয়া, ঘর বাড়ির থেকে আরামের বিছানা সারিয়া দিয়া, এখানে কাজটা কি? হেদায়েতের মালিক তো আল্লাহ। এই প্রশ্নের জবাব মাথার মধ্যে ভালো মতো নিবেন, কি কথা ঠিক না? তাহলে হাজারো হাজারো বাতিলদের জবাব পেয়ে যাবেন। হেদায়েতের মালিক আল্লাহ, এখানে আসছে কেন? জবাব একেবারে সহজ। রিজিকের মালিক কে? আল্লাহ। দোকানদারি করেন কেন? কথা করেন। রিজিকের মালিক কে? আল্লাহ। ব্যবসা করেন কেন? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। কৃষি করেন কেন? আল্লাহ। ঠিক না? বুঝাইতে পারছি? রিজিকের মালিক আল্লাহ, ব্যবসা আমার ওসিলা। সুস্থ করা মালিক কে? আল্লাহ। ঔষধ খান কেন? সুস্থ করা মালিক কে? ডাক্তারের কাছে যান কেন? ইলম দেওয়ার মালিক কে? আল্লাহ। মাদ্রাসায় ভর্তি হন কেন? ইলম দেওয়ার মালিক কে? আল্লাহ। উস্তাদের কাছে যান কেন? ওই যেই কারণে উস্তাদের কাছে যাই, ওই একই কারণে মাহফিলে আই। এগুলো সব ওয়াসাইল। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তালাশ কর ওয়াসিলা। এই ওয়াসিলার কোনো শেষ নাই, সীমা নেই।
এই ওসিলার কোনো শেষ নাই, সীমা নাই। যেই ওসিলা ধরলে আল্লাহকে পাওয়া যাবে, সেরকম ওসিলা ধরলেই মাওলা পর্যন্ত পৌঁছা যাবে। দেখেন, বলতে পারেন ওসিলা ছাড়া তো আল্লাহ হেদায়েত দিছে। আপনি বলেন ওসিলা লাগবে, ওসিলা ছাড়া আল্লাহ হেদায়েত দেন নাই। নবীগণ হেদায়েত পেয়েছেন কিভাবে আমাকে বলেন তো? কোন নবী কাউর দাওয়াতে হেদায়েত পান নাই, এটা মনে রাখবেন। কোন নবী কাউর দাওয়াতে হেদায়েত পান নাই। সমস্ত নবীদেরকে হেদায়েত দিয়েছেন আল্লাহ পাক ডাইরেক্ট। নবী আদম কাউর বয়ানে হেদায়েত পান নাই, হেদায়েত দিছে কে? নবী নূহ আলাইহিস সালাতু কাউর বয়ানে কাউর সোহবাতে কি হেদায়েত পান নাই, হেদায়েত দিছে কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউর বয়ানে কাউর সোহবাতে কাউর ওয়াজে কাউর লিখুনি পড়িয়ে হেদায়েত পান নাই, হেদায়েত দিছে কে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হেদায়েত দিছে কে? নবী মজলিসে গিয়ে নামাজ শিখছে, কে দিছে? তো সমস্ত নবীদের হেদায়েত দিছে আল্লাহ ডাইরেক্ট। কিন্তু আবু বকর হেদায়েত পাইলেন কিভাবে? কথা কয় না, কার ওসিলা? ওমর পাইছেন কিভাবে? ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তাই যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা ডাইরেক্ট হেদায়েত দিবেন, সেই মাওলা খোলাফায়ে রাশিদিন সাহাবাদেরকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না? দিলেন না কেন? প্রশ্ন আছে কি না? পারতেন না তা না, পারতেন। ওয়ালান তাজিলা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের নিজাম। এটা আল্লাহ পাকের কি না? এটা পদ্ধতি না, এটা আল্লাহ পাকের নিজাম না। আল্লাহ পাকের নিজাম পরিবর্তন হয় না, আল্লাহ পাকের নিয়ম পরিবর্তন ধরে না। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। আপনার আমার বাবা মা আছে কি নাই? নবী আদমের বাবা কে, মা কে? আপনার আমার বাবা মা আছে কি নাই? হাওয়া আলাইহিস সালামের বাবা মা কে? আপনার বাবা মা আছে কি নাই? মারিয়াম আলাইহিস সালামের বাবা কে? তা আপনি আমি বাবা ছাড়া মা ছাড়া হতে পারি না, তা মারিয়াম আলাইহিস সালাম বাবা ছাড়া হলেন কিভাবে? নবী আদম আলাইহিস সালাতু হাওয়া আলাইহিস সালাতু বাবা মা ছাড়া উভয় ছাড়া হলেন কিভাবে? তা আপনাকে আমাকে বানালেন না কেন? কি না জানি নিজাম মাসে ওই তো পারেন না তা না। আল্লাহ পাক রব, আশরাফ সাবাব। রব সবাবের আওতায় না, সবাব রবের আওতায়। কথাটা বুঝাতে পারি নাই? আল্লাহ পাক পারেন না তা না, পারেন কিন্তু করেন না। পারেন না কিন্তু আপনাকে আমাকে আগুনে ফেলাইলে পড়বেন না বাঁচবেন? মরবেন না বাঁচবেন? তা নবী ইব্রাহিমকে আগুনে পুড়তে পারলো না কেন? শোনেন, আগুনের স্বভাব হলো পোড়ায়া দেওয়া, কিন্তু আল্লাহ পাক স্বভাবকে যখন বলছে, রব যখন বলছে স্বভাব বন্ধ কর, পুরাপুরি স্বভাব বন্ধ হয়ে গেছে, পুরাপুরি বন্ধ হয়ে গেছে। আপনাকে আমাকে আগুন পানির মধ্যে ডুবাইয়া রাখলে অবস্থা কি হবে? বর্মনা বাঁচবো? ইউনুস নবী আলাইহিস সালাম পানির মধ্যে কয়দিন ছিলেন? 40 দিন। মরছেন না বাঁচছেন? পানিতে মারা এটা রব না, স্বভাব। কিন্তু রব যদি পানিকে বলে খবরদার মারতে পারবে না, বাবার ক্ষমতা নেই মারা। বিষ খাইলে ওর স্বভাব কি? কথা বলে না কেন? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষ নিয়ে আসছে এক খ্রিস্টান। তো তোমাদের মারার মালিক কি? কইল আল্লাহ। বাঁচার মালিক? কইল আল্লাহ। তাহলে বিষ খাও তো, দেখি তোমাকে মারতে পারে কিনা। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম বিষ খেয়ে বলে, ঘাম বাইরে হয়ে গেছে, মারতে পারে নাই। আপনি খাইতে চান না, কিন্তু খবরদার। বলে কেন? আপনি আমি খাইলে অসুবিধা কোথায়? এটা সিদ্দিকীনদের দরজা, এটা যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। সিদ্দিকীনদের দরজা ইচ্ছা করলে অর্জন করা যায়। এই ইয়াকিনের দরজা, এই ইয়াকিনের দরজা মাওলা যাকে দেয় সে পায়। এটা হুসুলি না লুজুমি? ইচ্ছা করলে অর্জন করা যায়, আল্লাহ পাক যাকে দেয় সে পেয়ে যায়। মির্গি নাবি ইচ্ছা করলে হরিণ নিজের মধ্যে পয়দা করতে পারে না, আল্লাহ পাক যার মধ্যে পয়দা করেন সেখানেই হয়। স্বর্ণের খনি ইচ্ছা করলেই পয়দা করতে পারে না,
আল্লাহ পাক যেখানে স্বর্ণের খনি পয়দা করে ইচ্ছা করেন সেখানে স্বর্ণের খনি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকীনের দরজা যাদেরকে দেওয়ার ইচ্ছা করেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। এরা মাওলা পাকের খেলা, এখানে হাত দিয়েন না। যদি তোমাকে আমাকে মাওলা সেই তফকায় পুছায়া দেন, তুমি নিজেই অনুভব করতে পারবে আমি সেই তফকায় পুছিয়ে গেছি, কিন্তু ইচ্ছা করি আমি তফকায় পৌঁছা সম্ভব সহজ না, এটা কঠিন মাসালা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এখানে আসছে কি ভাই? ওসিলা। তবে বলতে পারেন হুজুর ওসিলা ওইলি যথেষ্ট না। আমি আগেই বলছি ওসিলা এটা রব না। যেরকম ঔষধ খাইলে রোগ ভালো হয়, কিন্তু ঔষধ খাইলেই ভালো হবে তা না। রব যাকে ইচ্ছা করবে সে ভালো হবে, রব যাকে ইচ্ছা করবে না সে বুঝতে পারছি। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবাতে গিয়ে হাজারো বেঈমানরা ঈমানওয়ালা হয়ে গেছে, কিন্তু আবু তালেব এত সোহবাত ইয়াপ্তা, এত সোহবাতে ছিলেন, তিনি হেদায়েত পাইলেন না। বুঝাতে পারি না। ওসিলা ততক্ষণ কাজ করবে যতক্ষণ রবের ইশারা থাকবে। যখন রবের ইশারা হবে না, হাজার চেষ্টা করলো আর কোনো কাজ হবে না। এগুলো ওসাইল। আত্তাবু ইলাইহি ওসিলা আত্তাবু সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে গোমরাহ করবেন ওই কপাল পড়ার জন্য কোনো মুর্শিদের ব্যবস্থা করবেন না। কি কথা বুঝাতে পারি? তিনি প্রেরণ করেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। একজন উম্মি রাসূল। রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলেন পার্থক্য নাই। ইসলামী উম্মতের জন্য যারা কাজ করে তাদেরকে নবী বলা হয়, তাদের রাসূল বলা হয়। কিন্তু কোরআন তাদের মিশকাও বলছে। কোরআন কি বলছে? আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রাসূল এবং নবী মাতুফ আলাই, আর মাতুফ আলাই কি হয়? মুগায়্যির হয়, একটা আরেকটা বিপরীত। তা কোরআন বলছে রাসূল এক জিনিস, নবী আর এক জিনিস। যারা বলছে নবী আর রাসূল এক, তাদের কথা ঠিক না। তা পার্থক্যটা কি? কেউ বলতেছে যাদের উপর নতুন কিতাব আসে তারা হলো রাসূল, যাদের কিতাব আসে না তারা হলো নবী। যারা শরীয়তের প্রবক্তা তারা রাসূল, যারা শরীয়তের প্রবক্তা না তারা কি নবী? কোরআন তাদের উপর ইশকাল করছেন, কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কি বলছে? রাসূলও বলছে, নবীও বলছে, অথচ তার উপর কিতাবও আসে নাই, শরীয়তের প্রবক্তাও না, কিন্তু কোরআন তাকে কি বলছে? রাসূল বলছে। এতক্ষণ যে পার্থক্য শুনছিলাম, কোরআন তার উপর কি তুলছে? ইশকাল তুলছে। আর পার্থক্যটা কি? এইটা মনে রাখতে হবে। রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা কিয়ামত পর্যন্ত কি রাখতে হবে? আহারে মনে রাখতে হবে। এখন বলবো এটা মনে রাখতে হবে। হাফেজ আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। শোনো, পার্থক্যটা কি? সমস্ত রাসূলদের উপরে জিহাদ ফরজ। সমস্ত রাসূলের উপরে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানের মুনকার করা, চাই তার উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা যেই রাসূল হবে তার উপরে জিহাদ ফরজ হবে। তাকে অন্যায়ের মোকাবেলা করতে হবে, বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কথাটা বুঝাতে পারি না, কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ কি না, আর কোনো ইশকাল নেই। পার্থক্য বুঝলাম, সেই পার্থক্যটার প্রত্যেকটা রাসূলের উপরে জিহাদ, অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানে মুনকার করা, মনে থাকবে তো? এবার বলেন তো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু নাবিয়্যাহু না রাসূলাহু? তিনি কি? জোরে বলেন না কি? তা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূল? শুধু নবী না রাসূল? আমরা তার উম্মত। এখন আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রাসূলওয়ালা কাজ করতে হবে। বুঝাতে পারি?
কিওয়ালা কাজ করতে হবে, আর রসুলওয়ালা কাজ করলে কি করা লাগবে না জানি। ও আচ্ছা, আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আগেকার সমস্ত উম্মতের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ, দামি। কারণটা কি? এরা অনেক বেশি হায়াত পায়, ঠিক না? হ্যাঁ, অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা করে, অনেক বেশি জিকির করে, অনেক বেশি মুজাহিদা করে। তুমি আমি হায়াত পাই 60, 70, 80 বছর। বনি ইসরাইল এক একজন আবেদ হায়াত পেতেন 1000 বছর। তুমি আমি ব্যবসা করি, বাণিজ্য করি, স্ত্রী ছেলে মেয়ে। বনি ইসরাইলের হাজারো আবেদরা রাহেব ছিল, রহমান ছিল, সংসার থেকে ছিল হাজারো হাজারো। কিসের সংসার? জঙ্গল জঙ্গলে থাকতো, গির্জার মধ্যে পড়িয়া থাকতো, ঘুমাতেন না, সারা রাত্রে ইবাদত করতো, সারা দিন রোজা রাখতো। এমনকি ইবাদত করতে করতে তাদের গোশত এবং চামড়া হাড্ডি সাজ, কোনো গোশত ছিল না, এত ইবাদত করতেন। এরপরও তার উত্তম উম্মত না। তুমি আমি সারাদিন ঘুমাই, নাক টানি, দুর্বল, ইবাদত ঠিক মতো করতে পারি না। এর উত্তম উম্মত হওয়ার কারণটা কি? দুইটা গুণ তোমাদের মধ্যে আছে। কয়টা গুণ? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে। যদি এই দুইটা গুণ চরমনায় পৃষ্ঠার মধ্যে না থাকে, কোন মুহাদ্দিস মুফতির মধ্যে না থাকে, বড় আলেমের মধ্যে না থাকে, সে যত বড় আবেদ হোক, পীর হোক, মুহাদ্দিস মুফতি হোক, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত না। কোরআনের ভাষায় তোমার বাংলা হতে পারে, তুমি দাবি করতে পারো, তুমি ডিগ্লার দিতে পারো, পোস্টারিং করতে পারো, তুমি বয়ান করতে পারো, ঘোষণা দিতে পারো, কোরআন তাকে উত্তম উম্মত বলে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান তো মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান তো আগে, আমল পরে। ঈমান শর্ত আমলের জন্য। এখানে আমলের কথা আগে নিয়ে আসছে, ঈমানের কথা পরে নিয়ে আসছে। কারণ জানি ঈমান তাসাবি। আগেকার নবী আমার নবী, আগেকার উম্মত আমার নবীর উম্মত, সমস্ত উম্মত এবং নবীদের ঈমান এক, অভিন্ন। ঈমানের মধ্যে পার্থক্য নাই। আল্লাহ কয়জন? আদম থেকে আমার নবী পর্যন্ত কয়জন মানছেন? জান্নাত আগেকার উম্মতরা মানছেন কি মানেন নাই? আমরা মানি কি মানি না? কিয়ামত মানছেন কি মানেন নাই? মিজান ফুলসিরাত মানছেন কি মানেন নাই? ঈমানের ব্যাপারে কার কোনো পার্থক্য নাই, সবার ঈমান এক, কিন্তু আমল এক না। আমরা উত্তম উম্মত হওয়ার কারণে ঈমানের দিক থেকে না, তারাও আমাদের ঈমান তাদের ঈমান কি এক। এর জন্য আমরা শ্রেষ্ঠ না। আমাদের দুইটা গুণের কারণে, দুইটা আমলের কারণে। সেই আমল দুইটা কি না জানি বলছিলাম? যদি না থাকে কোরআনের ভাষায় বলে না, শ্রেষ্ঠ উম্মত না। এখন বলতে হুজুর আমরা অন্যান্য মোকাবেলা করবো কিভাবে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান দেন নাই। عن أبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। যদি গর্হিত কাজ দেখো, কি দেখো? ক্ষুধাদ্রোহী কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। সন্তান যদি অন্যায় কাজ করে, সন্তান যদি বাবা ছাড়ো ছাড়ো না, নসিহত না, ছাড় তোকে ছাড়তে হবে, শক্তি প্রয়োগ করে। ছাত্র অন্যায় করে, নসিহত না, শুধু বল প্রয়োগ করে। অধনস্থ গোলাম অন্যায় করে, শুধু নসিহত না, শক্তি। জনগণ অন্যায় করে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নসিহত না, বল প্রয়োগ করে পরিবর্তন করে দিবে। শক্তি থাকলে বল প্রয়োগ করে। সেই শক্তি যদি না থাকে, জবান দিয়ে, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়, হয় না? এই যে আপনার সামনে মূর্তি চালাইবে করে, এই যে সামনে
দোলাই পর মনে নাই যখন মুখ দিয়ে বলছিলাম পারছে আপনি এই মুখের মধ্যে ঠুই লাগাইছেন কেন? ঠুই বুঝেন তো অনেক বুঝবো না, বড় বড় বলা পানি গরু যেন কোনো ঘাস না খাইতে পারে এর জন্য মুখের মধ্যে ঠুই লাগায়। ঠুই লাগাইছেন কেন? কথা বলতে কেন? হাইকোর্টের সামনে থেমিস মূর্তি স্থাপন করবে, জবান খোলার পরে পারছে ফতুয়া রাখবে না। ওলামায়ে কেরাম জবান খোলার পরে পারছে। ডারউইনের বই, ডারউইনের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা চলছিল, যখন জবান খোলা হয়েছে পারছে। আপনি জবান খোলেন না কেন? আমি আল্লাহর কসম করে বললে হানেস হব না, আমি কসম করলে হানেস হব না। প্রত্যেকটা জামে মসজিদ এরিয়া, প্রত্যেকটা জামে মসজিদ এরিয়া যত মুসল্লিরা আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না তারা বাদ। যারা আল্লাহকে এই যারা সেজদাগির আল্লাহকে সেজদা করে, এই কজন মানুষ যে অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো মুখ খুলতো, ওই এরিয়ার মধ্যে কোনো অন্যায় থাকতে পারতো না। আমার কথা আপনার একমত নাকি? জুমার মসজিদের মুসল্লিরা যদি জবান খুলতো, আমার এরিয়ার মধ্যে গাঁজা থাকবে না, গাঁজা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইয়াবা থাকবে না, ইয়াবা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ফেন্সিডিল থাকবে না, ফেন্সিডিল থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইফতিজিল চলবে না, ইফতিজিল হইতো না। তাহলে গাঁজা টিকিয়ে রাখছে কারা? কথা কয় না রে ভাই। আরে ওরা রে সব পাগল হয়ে গেছে। ইসলাম বুঝেন নাই, ইসলাম বুঝেন নাই, সমস্যাই ইসলাম বুঝেন নাই, সমস্যাই। জবান খোলেন। আমরা মনে করি চুপচাপ থাকলেই বুজুর্গ। তোমার তো বুজুর্গ বুঝের গৌ, তুমি বুজুর্গ হও নাই। বুজুর্গ কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিফাতের সাথে ও সাহাবার সাথে যদি মিল, তার হলো বড় বুজুর্গ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের গুণ কি? কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই আপন, খুবই নরম। ঠিক না? কাফেরদের মোকাবেলা যদি বজ্র হস্তে দমনী করতে না পারো, হুঙ্কারে যদি কাফেরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে নাই পারো, তাহলে তুমি কেমন বুজুর্গ? সাতার বুজুর্গ তুমি। শাহজালাল ইয়ামানি রহমাতের বুজুর্গ ছিলেন। শাহজালাল ইয়ামান কোথায়? ওই ওমান সৌদির কিনারায়, অনেক দূরে। সেখান থেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আসছিলেন এই কলেমার দাওয়াত নিয়ে। যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, রাজা গৌর গমদের তক্তটাও সব ফিনিশ হয়ে গেছে। আজকেও যদি ঠিক মতো ইমানের সাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, কাফেরদের কলিজা ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ধ্বনি মারাত্মক। আল্লাহু আকবার করে খুব মারাত্মক তাকবীর দিবেন। দেখেন না কয়েকদিন আগে ভারতের জয় শ্রীরাম, আর এখান থেকে বলছে আল্লাহু আকবার। কি সুন্দর ধ্বনি। আমাকে তোলাবার এখন আল্লাহু আকবার বলেই না, অভ্যাস নেই। এগুলোর গলা সব শুকায়া ফেলাইছে। আর বুজুর্গরা এখন আল্লাহু আকবার ধরে দিলে বলে, আরে পীর সাহেব কেমনে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি আজীব রে, কি আজীব রে। এমন পীর সাহেব হইছি আমি, রুমাল ঘন্টা দিয়া না হাঁটলে পীর সাহেব দিয়ে চলে যায়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজে দাঁড়াইতেন কান্নাকাটি করতেন। ওয়ান মুতাররিফুন আবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লি ওয়ালিযাওফি আজিজু কাযিজিল মিরজাল মিনাল বুকা। নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে আগুন, পাতির মধ্যে পানি দিয়ে আগুন জ্বালায় দিলে ঘুম ঘুম আওয়াজ করত।
তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে মধ্যে এমন ভাবে কাঁদতেন কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। আবার বেঈমানদের বিরুদ্ধে খুবই অসিদ্ধ বলা। আমাদের সমস্যা কি? যারা নরম হয় তারা গরম হয় না, যারা গরম হয় যারা চোখের পানি জড়ায় তারা শরীরের রক্ত ঝরায় না, যারা শরীরের রক্ত জড়ায় তারা, যারা আস্তে কথা বলে তারা জোরে বলি না, যারা জোরে বলি সবই নবীর সিফাতের খেলাফ। সিফাতের খেলাফ। তুমি নবীর গুণ বুঝো না। যেখানে যেরকম বেঈমানদের সামনে কি নত হবো, তখন চুপ হিসাবে কথা বলবো, এমন ভাবে হুঙ্কার মারবে যত কলিজার মধ্যে কম্প সৃষ্টি হয়েছে, এমন ভাবে মারবে ভয় পেয়ে ওয়ানসাল্লাহ আলাইহিম রব সৃষ্টি। নবী আলাইহিস সালাতু একদিন গাছের মধ্যে তলোয়ার রেখে গাছের ছায়ায় আরাম করতেছিল। এক শয়তান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য তোকে 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 শুধু পিছনে ঘুরতেছিল। চান্স পেয়ে গেছে, কেউ নেই কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রামে, তলোয়ার ঝুলানো, আস্তে 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 গিয়ে তলোয়ারটা হাতে নিয়ে নবী আলাইহিস সালাতু একটা সোজা গর্দানের মধ্যে ধরছে। বলছে এ মুহাম্মদ। নবী আলাইহিস চেহারা চক্ষু মেলছেন, দেখেন তলোয়ার একেবারে গলার উপর। তাহলে মুহাম্মদ তোকে বাঁচাবে কি? নবীর মধ্যে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, শুধু বলছে আল্লাহ। অমনি থর 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 করে তলোয়ার পড়িয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাত তলোয়ারটা হাতে নিলেন, তলোয়ার হাতে নিয়ে বেঈমানের গর্দানে ঢললেন। বলে এবার তোকে বাঁচাবে কি? বলে মুহাম্মদ তুমি ছাড়া উপায় নেই। বলে ঈমান আন, ইসলাম গ্রহণ কর, তোকে ছেড়ে দেব। বলে না, মরতে রাজি, ঈমান আনবো না। আমার রাখতো মুনাফিক না, আমরা তো মুনাফিক নই, ওরা মুনাফিক ছিল। বলে মরতে পারবো কিন্তু ঈমান আনবো, ইসলাম গ্রহণ করবো। আমারই হলো কিন্তু ঈমান আনবো, ইসলাম গ্রহণ করবো। বুঝছেন আমরা কি? হুজুর ঠিক আছে, কয়েক হাজার বার কলে, কয়েক কোটি বার কলে, হুজুর আপনাকে এত মোহাম্মত করি, একেবারে জীবন দিয়ে দেব, কিন্তু বিপদে বলে সবাই আগে দৌড় দেব হুজুর। কি কথা ঠিক না? ওরা মুনাফিক ছিলেন না, বেঈমান কাফের, কিন্তু মুনাফিক না। বলে ঈমান আনবো না, তবে হ্যাঁ তোমার সাথে ওয়াদা করতে পারি। কি ওয়াদা? তোমার বিরুদ্ধে আর যুদ্ধে অবতীর্ণ হবে, যুদ্ধে অবতীর্ণ হব না, তোমার সাথে যারা লড়বে তাদের সাথিত্ব গ্রহণ করবে, এই ওয়াদা। তাহলে ঠিক আছে, তুই বাদ, তোকে হত্যা করে। কি বুঝলে? আমার নবী দয়ান নবী, মায়ান নবী। তুমি আমি চান্স করে কয় হাজার বার কতল করতো, আল্লাহ ভালো যে আমাকে কতল করতে চাইছে, চান্স পেয়েছে কি তাকে ছাড়ে? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল। ওই ব্যক্তি তো ঘরে গেছে, কিন্তু নবীর সোহবাত, নবীর চক্ষু, যেই নবীর চক্ষু যার উপরে লাগছে, মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কলিজার মধ্যে তো আগুন লেগে গেছে। বাড়ি থেকে চিন্তা, ঘটনা কি? চান্স পেয়ে আমাকে হত্যা করে নাই, লোকটা কি চায়? লাগছে লাগছে আগুন। আয়েশা কি বলতেছে পরবর্তীতে? মুহাম্মদ আমাকে কলেমা পড়াও, তোমার সে ভালো আর কেউ নাই।